মাত্র 3 দিনে আপনার ফুসফুস সম্পূর্ণ পরিষ্কার করুন এবং 3 দিনের মধ্যে শ্বাসকষ্ট, কাশি একেবারে বন্ধ হয়ে যাবে। এটি ব্রঙ্কাইটিসের জন্য সেরা ঘরোয়া রেমেডি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোট 2টি রেমেডি তৈরি করে দেখাবো। প্রথম রেমেডিটির জন্য আমাদের যা যা প্রয়োজন হবে: 1 টুকরো আদা। সর্বপ্রথম আমরা আদার টুকরোটির খোসা ছাড়িয়ে চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেই। আদা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়, সেরিব্রাল সঞ্চালন উন্নত করে এবং রক্তনালীকে শক্তিশালী করে। আদার টুকরোগুলোকে একটি পাত্রে নিয়ে তাতে 1 লিটার পরিমাণ পানি ঢেলে দেই। পাত্রটিকে চুলায় বসিয়ে 10 মিনিট পর্যন্ত পানিকে ফুটতে দেই। 10 মিনিট পর পাত্রটিকে চুলা থেকে নামিয়ে ফেলি। এরপর আমরা এই গরম পানিতে 2টি লবঙ্গ যোগ করব। এবার আমরা গরম পানির মধ্যে আরো যোগ করব 1 চামচ পরিমাণ তুলসী পাতার রস। তুলসী পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য প্রদানের সাথে সাথে গলা ব্যথা এবং কাশি প্রশমিত করতে সাহায্য করে। এবার পাত্রটিকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য এভাবে রেখে দেই। পরবর্তীতে যে উপাদানটি আমাদের প্রয়োজন হচ্ছে তা হচ্ছে একটি লেবু। লেবুটি কেটে এরপর চিপে এর রস বের করে নেই। সম্পূর্ণ রসটুকু পাত্রে বাকি উপাদানের সাথে যোগ করি। এরপর আমরা এখানে যোগ করব 1 চা চামচ পরিমাণ দারুচিনি গুঁড়ো। দারুচিনি গুঁড়োতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেমন পলিফেনলস, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সবগুলো উপাদান ভালোভাবে নেড়ে মিক্স করে নেই। এবার চালনি দিয়ে ছেঁকে একটি কাঁচের পাত্রে ঢেলে নেই। সবশেষে এর সাথে আমরা 1 চা চামচ মধু যোগ করি। বন্ধুরা, ব্রঙ্কাইটিস নিরাময়, ফুসফুস পরিষ্কার এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার জন্য পানীয়টি চমৎকার। দিনে 3 বার খাবার আগে এই পানীয়টি পান করুন। ইনশাআল্লাহ মাত্র 3 দিনের মধ্যে খুসখুসে কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট একেবারে দূর হয়ে যাবে। মাত্র 3 দিনের মধ্যে আপনার ফুসফুসকে পরিষ্কার করে কাশি একেবারে বন্ধ করবে এই রেমেডি। সেই সাথে আপনার যদি অ্যাজমা, কাশি থেকে থাকে তাও দূর হয়ে যাবে মাত্র 3 দিনে। দর্শক, এই রেমেডির জন্য আমাদের যা যা প্রয়োজন হবে: 1 মুষ্টি পরিমাণ লবঙ্গ। প্রতি 100 গ্রাম লবঙ্গে 65 গ্রাম কার্বোহাইড্রেট, 6 গ্রাম প্রোটিন, 13 গ্রাম টোটাল লিপিড, 2 গ্রাম সুগার, 274 কিলো ক্যালোরি, শক্তি ও 33 গ্রাম ডায়েটারি ফাইবার থাকে। সর্দি কাশির মহৌষধি হিসেবে লবঙ্গ বহু বছর ধরেই ব্যবহৃত হয়ে আসছে। পরবর্তীতে যে উপাদানটি আমাদের প্রয়োজন তা হচ্ছে কয়েকটি তেজপাতা। তেজপাতা শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় এবং শরীরকে আরো ভালোভাবে কাজ করতে সহায়তা করে। তেজপাতায় রয়েছে এমন জৈব যৌগ যা পেটের অসুখ সারাতে সাহায্য করে। সবগুলো উপাদান একটি পাত্রে নিয়ে তাতে 1 লিটার পরিমাণ পানি ঢেলে দেই। পাত্রকে চুলায় বসিয়ে রান্না করি। পানিকে ভালোমতো ফুটতে দেই। এবার আমাদের প্রয়োজন 2টি লাল পেঁয়াজ। পেঁয়াজের সবচেয়ে উপকারী অংশ হচ্ছে এর খোসার নিচের সর্বপ্রথম লেয়ারে। আমরা পেঁয়াজ থেকে এর খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলো মাঝখান থেকে কেটে নেই। এরপর প্রতিটি লেয়ার আলাদা করে আমাদের পাত্রের মধ্যে ছড়িয়ে দেই। 5 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ করি। এবার পাত্রটিকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেই। ঠান্ডা হয়ে যাওয়ার পর ছাঁকনি দিয়ে ছেঁকে পানিটা একটি কাঁচের পাত্রে ঢেলে নেই। এরপর আমাদের যে উপাদানটি প্রয়োজন তা হচ্ছে একটি লেবু। হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিরা যারা সর্দি কাশিতে ভোগেন তারা যদি বেশি পরিমাণে লেবু খান, হাঁপানির সংক্রমণ অনেকটা কমে যাবে। লেবুটি কেটে চিপে এর রস বের করে নেই। সম্পূর্ণ রসটুকু চেপে নেওয়া উপাদানের সাথে যোগ করি। বন্ধুরা, আমাদের রেমেডি প্রস্তুত হয়ে গিয়েছে। এই রেমেডি প্রতিদিন নিয়মিত খাওয়ার পরে পান করুন। এটি ফ্রিজে 2 দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে।